ডিম আমড়ার কোরমা রেসিপিটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। এইটা কিন্তু যশোরের একটা খুব ফেমাস খাবার। এটা কিন্তু আমাদের খুবই পছন্দ। আমি আগেই বলেছি যে আমার আম্মু কিন্তু খুলনার মেয়ে, সো সে খুলনার সব রকম খাবারের সাথে মোটামুটি পরিচিত। চলুন রেসিপিটি দেখে ফেলি। প্রথমেই পরিমাণ মতো তেলে একটুখানি লবণ হলুদ দিয়ে ডিম ও আমড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে। এখানে আমড়ার সাইজগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এরকম কেন। আমড়াগুলো আমি কিনে নিয়ে এসেছি, সো আমি বেছে নিয়ে আসি নাই, দোকানদার আমাকে যা দিয়ে দিয়েছে আমি সেটাই নিয়ে চলে আসছি। আমড়াগুলো ভাজা হয়ে গেলে আম্মু উঠিয়ে নিবে। দেন আমড়া ভাজা যে বাকি তেল থাকবে সেখানে আম্মু কালো জিরা অ্যাড করে নেবে একটু। এখানে অ্যাড করে দিবে আদা রসুন পেস্ট এবং অ্যাড করে দিবে পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া। মশলাটাকে কিছুক্ষণ খুব ভালো মতো ফ্রাই করে নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনাদের আমড়াটা বেশি টক হয় তাহলে কিন্তু আমড়াটাকে আগে সিদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দিবেন। অতিরিক্ত টক হলে কিন্তু খেতে মজা লাগবে না। তবে আপনাদের আমড়া যদি একদম পারফেক্ট অনুপাতে টক মিষ্টি থাকে তাহলে কিন্তু জাস্ট নর্মালি ইউজ করে নিতে পারবেন রান্নাতে। দেন আমড়াগুলোকে মশলার সাথে কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে নারিকেল দুধ অ্যাড করে নিতে হবে। যেহেতু এটা কোরমা রেসিপি, সো এখানে নারিকেল দুধ তো থাকতেই হবে। আম্মু 2 বারে নারিকেল দুধ অ্যাড করে নিয়েছে এখানে। এবার নারিকেল দুধ ও মশলার ভিতরে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়ে এটাকে আবার সিদ্ধ করে নিবে। এখানে আম্মু মোটামুটি 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছে। আপনাদের আমড়ার পরিমাণ বা ডিমের পরিমাণের উপর ডিপেন্ড করে আপনারা এটাকে কম বেশি করে নেবেন। এবং আম্মু এখানে 3টা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিয়ে ঢেকে দিবে শুধুমাত্র ফ্লেভারের জন্য। দেন চুলাকে লো হিটে দিয়ে এটাকে আম্মু সিদ্ধ করে নিবে। আমড়াগুলো লো হিটে সিদ্ধ হতে মোটামুটি 15 থেকে 16 মিনিট সময় নেবে। দেখতেই পাচ্ছেন যে নারিকেল দুধ থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। এই ডিম আমড়ার কোরমাটা কিন্তু অনেকে ভুনা টাইপও খায়, অনেকে পাতলা ঝোল হিসেবেও খেয়ে থাকে। যার যেটা পছন্দ সে সেইভাবে খেতে পারেন। এটা রান্নার টেস্টটা কিন্তু একদম মালাইকারি টাইপের লাগে। জাস্ট একবার চিন্তা করেন, মালাইকারির মতো স্বাদ এবং আমড়াগুলো একটা টক মিষ্টি ফ্লেভার থাকে। এত মজা এটা খেতে, আপনি না খাইলে কিন্তু বুঝবেন না। এটা কিন্তু আপনাকে ট্রাই করতেই হবে এই সিজনে। দেন আম্মু একটুখানি মাংসের মশলা অ্যাড করে দিবে, দেন ডিমগুলো অ্যাড করে দিবে এবং এখানে পরে অ্যাড করে নিবে গরম মশলা এবং দেন অ্যাড করে নিবে একটুখানি ভাজা জিরা। এক একজনের রান্না এক এক রকম, এক একজনের খাওয়ার রুচি এক এক রকম, সো এক একজন এক একভাবে মশলা ব্যবহার করে থাকে রান্নার সময়। সো আমার আম্মু কিন্তু এই ডিম আমড়ার কোরমাটা এভাবেই রান্না করে থাকে এবং এটা আমার কাছে খুবই মজা লাগে এবং এটা লিটারেলি পারফেক্ট একটা টেস্ট দেয়। সো সব মশলা ভালো মতো মিক্স করার পর আবারও ঢেকে দিয়ে মশলাটা একটু আম্মু শুকিয়ে নিবে। একদম ঠিক একটা গ্রেভি মতো হয়ে গিয়েছে। আপনারা চাইলে এ পর্যায়ে মশলাটা না শুকালেও পারেন, আগের অবস্থাতেই খেতে পারবেন। সো রেসিপিটি মাস্ট ট্রাই করবেন এবং আমার আম্মুর পেস্টে দেখতে ফলো ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।